আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি ডক্টর মিন্টু সেনগুপ্ত, বিডিএস বিসিএস হেলথ, প্রাক্তন লেকচারার, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ। বর্তমানে ডেন্টাল সার্জন হিসেবে হচ্ছে গিয়ে লোহাগাড়ায় কর্মরত আছে। আজকে আমাদের বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী লাইভ ক্লাস, এবং এটি একটা আন্তর্জাতিক বিষয়াবলী 1 নম্বর টপিক, যেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূরাজনীতি। ভূরাজনীতি টপিকটা অনেক বড়, জিও পলিটিক্স এর ব্যাপারটা। আমরা এখানে অল্প করে জিও পলিটিক্স এর কিছু গ্রাউন্ড আলোচনা করবো, আর বেসিক্যালি হচ্ছে জিও মেইন ব্যাপারগুলো হচ্ছে কি আমাদের সাম্প্রতিক যে সেশন থাকবে সেখানে হচ্ছে কি থাকবে। ঠিক আছে, আজকে যে পড়াগুলো এগুলো হচ্ছে সবগুলো কমন পড়া, এবং এই এই কমন পড়া থেকে অনেক কিছু আসবে। এই লেকচারটা অনেক ডিটেলসে নেওয়া যায়, অনেক শর্টলি নেওয়া যায়। আমি জাস্ট সামারি করে আমাদের আজকে ক্লাস লেকচারটা গুছানো, জাস্ট যতটুকু পড়লে আপনাদের পরীক্ষাগুলো কাভার হবে ঠিক ততটুকুর জন্য, মানে স্বল্প সময়ের প্রস্তুতির জন্য হচ্ছে কি আমার এই সেশনটা। এবার আমরা হচ্ছে একটা লাস্ট পিডিএফও আপনাদেরকে প্রোভাইড করে দিব, গতকালকে লেকচার, আমাদের আন্তর্জাতিক যে লেকচার হয়েছে সেটার উপর, এবং আজকে যে লেকচার সেটার উপরে দিয়ে দিব। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে যদি বেশি পড়তে চান করতে পারেন, তবে আমি, মানে আমার লেকচারে যা থাকবে তা অবশ্যই আপনাদেরকে জানতে হবে বা করতে হবে। আমরা একটা লেকচারে চলে যাচ্ছি। আসেন আমাদের প্রথম টপিক। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমি তো 300 টপিক্স হচ্ছে কি আমার নিজের লেখা বই। ঠিক আছে, এই বই থেকে বেসিক্যালি হচ্ছে কি আমি পড়াচ্ছি। এই বইটা এখন বাজারে নেই, আপনারা খুঁজলেও পাবেন না, এটা হচ্ছে মার্কেট আউট। ঠিক আছে, নেক্সট কপি হচ্ছে গিয়ে আপডেট হলে হচ্ছে গিয়ে আউট অফ 49 এছাড়া তারা হইতে পাবে আর কি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, টপিক হচ্ছে কি বৈশ্বিক ইতিহাস। আচ্ছা, ইতিহাস যখন জানবো তখন আমরা সভ্যতাগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, প্রথমে যে সভ্যতা সম্পর্কে জানতে গেলে যে সভ্যতার নাম চলেছে সেটার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। কি সভ্যতা? মিশরীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 5000 অব্দে মিশরের নগর সভ্যতা গড়ে ওঠে। তো প্রশ্ন আসে যে মিশরের নগর সভ্যতা কখন গড়ে উঠলো? খ্রিস্টপূর্ব 5000 অব্দে আছে। মিশরীয় সভ্যতা হচ্ছে কি নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা গড়ে উঠছে, তাই নীল নদটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর মিশরকে নীল নদীর দান বলেছেন কোন ইতিহাসবিদ? হেরোডেটাস। হেরোডেটাস, ঠিক আছে। ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাকে? মিশরীয়দেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্রাফিক। হায়ারোগ্রাফিক লিপিক, হায়ারোগ্লিফিক। এই যে আমরা 365 দিনে দিন গণনা করি, এই যে চালু করে হচ্ছে কি মিশরীয়রা। দেখে চালু করে মিশরীয়রা। আচ্ছা, মিশর রানীর নাম কি? ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার নাম শুনেছেন আপনি? সে তাকে বলা হয় হচ্ছে মিশরের রানী, তাকে বলা হয় সার্পিয়ান অফ দ্য নাইল। তাকে কি বলা হয়? সার্পিয়ান অফ দ্য নাইল। আর মিশরের রাজাদের নাম কি? ফারাও। মিশরের রাজাদের নাম কি? ফারাও। আর মিশরীয়রাই কৃষিকাজের জন্য লাঙ্গল আবিষ্কার করে। তাহলে লাঙ্গল কারা আবিষ্কার করে? মিশরীয় সভ্যতার মিশরের লোকেরাই আবিষ্কার করে। ঠিক আছে, মিশরীয় সভ্যতার পর যে সভ্যতাটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, এবং এরপর হচ্ছে কি বেবিলনীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতাকে বলা হয়, সভ্যতার সূত্রপাত হয় কোথায় যদি জানতে চাই তাহলে বলতে হবে সুমেরীয়দের মাধ্যমে। এই যে যানবাহনের জন্য আমরা যে চাকা ব্যবহার করেছি, সেই চাকা আবিষ্কার করা হচ্ছে সুমেরীয়রা। চাকা কে আবিষ্কার করে? সুমেরীয়রা। আচ্ছা, সুমেরীয়দের ধর্ম মন্দিরের নাম কি? জিজুরাত। সুমেরীয়দের ধর্ম মন্দিরের নাম হচ্ছে কি? জিজুরাত। ঠিক আছে, সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি? লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম। লিখন পদ্ধতির নাম কি? কিউনিফর্ম। আর এর আগে যে বললাম মিশরের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। ঠিক আছে, এগুলো অনেকেই হচ্ছে কি ভুল করে আর কি। এই প্রাচীন বেবিলনীয় সভ্যতা। সভ্যতায় ব্যাবিলনীয়দের শ্রেষ্ঠ অবদান কি ছিল? এই যে আমরা এখন আইন যে দেখি সেটা আইন প্রণয়ন করেছে কারা? ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাবিলনীয়রা। আচ্ছা, আর ব্যাবিলনীয় আইনকে নাম বলা হয় হাম্বুরাম্বির আইন। হাম্বুরাম্বি, এটা রাম্বি নয়, ঠিক আছে, হাম্বুরাম্বির আইন। ঠিক আছে, আর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত বলেন তো? ইরাকে অবস্থিত। কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। এবং এটা আবিষ্কার করে কে? রাজা নেবুচাঁদ নেজার। রাজাকে নেবুচাঁদ নেজার। ঠিক আছে, আর আমরা যে এখন পঞ্জিকা গুনি না, হ্যাঁ, পঞ্জিকা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ আবিষ্কার করেনি। এই পঞ্জিকা আবিষ্কার করছে কারা? এই বেবিলিয়নরা। এই বেবিলিয়নরা সর্বপ্রথম কি করে? পঞ্জিকা আবিষ্কার করে। ঠিক আছে, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনীয় যুগে। তাহলে প্রাচীনতম মানচিত্র কখন পাওয়া যায়? বেবিলনীয় যুগে পাওয়া যায়। ঠিক আছে, আসে অ্যাসিরীয় সভ্যতা। ঠিক আছে, যুদ্ধবিদ্যা, অস্ত্র তৈরিতে সভ্যতায় অ্যাসিরীয়দের গুরুত্বপূর্ণ অবদান আছে। ঠিক আছে, পৃথিবীর প্রথম গোলন্দাজ বাহিনী গঠন করেন কি? অ্যাসিরীয়রা। এই যে এখান থেকে হচ্ছে গোলাগুলি শুরু আর কি। প্রথম গোলন্দাজ বাহিনী তৈরি করে এবং যুদ্ধবিদ্যা এবং অস্ত্র তৈরিতে কারা আগে ছিল? অ্যাসিরীয়রা। ঠিক আছে, বৃত্ত কি 360 ডিগ্রি কোণে এবং পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশ ভাগ করেছিল কি? অ্যাসিরীয়রা। ওরা হচ্ছে কিভাবে করে এগিয়ে নিয়ে যাচ্ছিল আর কি। আচ্ছা, এরপর আসুন ক্যালোরীয় সভ্যতা।
ক্যালোরি সপ্তাহ 7 দিনের সপ্তাহ এবং বছরের দুর্গ আবিষ্কার করেন হচ্ছে ক্যালোরিয়ানরা। আর 365 দিনে কে করে? মিশরীয়রা। রাশি চক্র আবিষ্কার করে কে? ক্যালোরিওরা। রাশি চক্র কে আবিষ্কার করে? ক্যালোরীয় সভ্যতা। ওরা ওরা আবিষ্কার করে আছে। সিন্ধু সভ্যতা। সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। সিন্ধু সভ্যতা আহ আবিষ্কার হয় 1922 সালে। সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়ে হচ্ছে কি 1922 সালে। সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1922 সালে। সিন্ধু সভ্যতার আবিষ্কারককে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং জন মার্শাল, দয়ারাম সাহনি। সিন্ধু সভ্যতা গড়ে তোলেন কে? দ্রাবিড় জাতি। সিন্ধু সভ্যতা গড়ে তোলে কে? দ্রাবিড় জাতি। ঠিক আছে। সিন্ধু সভ্যতায় পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পা নদী নগরীতে এই সভ্যতা গড়ে ওঠে। সিন্ধু সিন্ধু পরবর্তী কি? পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরীতে এই সভ্যতা গড়ে ওঠে। একটি জিনিস আমাদের বাদ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দ্বিনদী, মধ্যবর্তী ভূমি। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। মেসোপটেমিয়া সভ্যতা 4টি পর্যায়ে বিভক্ত: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালদীয়। এবং সেটাই আমরা একটু আগে বললাম, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালদীয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটু আগে আমরা পড়েছি আর কি। আচ্ছা, এরপর আসুন পারস্য সভ্যতা। ঠিক আছে। প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল হচ্ছে বর্তমান বর্তমান ইরানের নাম কি ছিল? আগে পারস্য ছিল। পারস্যদের ধর্মের নাম কি? জরথ্রুস্ট্রবার। ঠিক আছে। পারস্যের ইতিহাসের সফল শাসকের নাম কি? দারিউস। এরপর হচ্ছে রোমান সভ্যতা, একমাত্র সভ্যতা যেটা হচ্ছে নদীবাদী সভ্যতা নয়। রোমের শ্রেষ্ঠ সম্রাট ছিল জুলিয়াস সিজার। তার বিখ্যাত উক্তি কি? আমরা যে বললাম, ভিনি ভিডি বিসি। এখন এবার যারা হচ্ছে 48তম বিসিএস দিবেন, ঠিক আছে, এবার যারা হচ্ছে কি 48তম বিসিএস দিবেন, ঠিক আছে, হ্যাঁ, এটা এই উক্তিটা হচ্ছে কি তাদের জন্য। কি? ভিনি ভিডি ভিসি মানে কি? এলাম, দেখলাম, জয় করলাম। আর মাত্র হচ্ছে কি আপনাদের হাতে, আমি যদি আজকে 17 তারিখ ধরি, আগামী 1 মাস পর হচ্ছে আপনাদের পরীক্ষা। ঠিক আছে। তো আপনারা যারা এই 1 মাসে মানে হচ্ছে গিয়ে সিভিল সার্ভিসের মতো একটা হচ্ছে কি পরীক্ষা ফেস করে হচ্ছে কি চাকরিতে চলে আসবেন, তাদের জন্য এটাই লাইন যে ভিডি ভিডি ভিসি জুলিয়াস সিজারের। ঠিক আছে। আর তিনি কবে শাসক ছিলেন? তিনি 2000 বছর পূর্বে রোমের শাসক ছিল। আচ্ছা, রোমের আইন সংকলন করেন কে? সম্রাট জাস্টিনিয়ান। সম্রাট কে? জাস্টিনিয়ান। আচ্ছা। সভ্যতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো থেকে পরীক্ষা অনেকবার প্রশ্ন আসে এবং এগুলো অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রথম নগর রাষ্ট্র উদ্ভব করে হচ্ছে গ্রিসে। গ্রিক সভ্যতাকে হেলেনিক সভ্যতা বলা হয়। গ্রিক সভ্যতাকে কি সভ্যতা বলা হয়? হেলেনিক সভ্যতা। গণতন্ত্র গ্রিক সভ্যতার অবদান। তাহলে গণতন্ত্র যে শব্দটা, যে এটা আসলে কার অবদান? আসলে গ্রিক সভ্যতার অবদান। মিশরের আলেকজান্দ্রিয়া হেলেনিস্টিক সভ্যতা গড়ে ওঠে। তাহলে মিশরের আলেকজান্দ্রিয়া একটা আলাদা সভ্যতা গড়ে তোলেন, তার নাম হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা। নাবিক এবং জাহাজ দিয়ে ব্যাপক সমাদৃত ছিলেন হচ্ছে ফিনিশীয়রা, যারা ফিনিশ করে দেয় আর কি, নাবিক এবং জাহাজ নির্মাতা। মেক্সিকো এবং মধ্য আমেরিকায় গড়ে হচ্ছে মায়া সভ্যতা। টেম্পল মেয়র পিরামিড এসিক সভ্যতা অবদান। এসিক সভ্যতা অবদান কি? টেম্পল মেয়র মেয়র পিরামিড। ইনকা সভ্যতা গড়ে উঠে হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরুতে। ইনকা সভ্যতা কখন গড়ে উঠে? দক্ষিণ আমেরিকার পেরুতে। পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য মাচু পিচ্চু, ইনকা সভ্যতার অবদান। আচ্ছা, এটা বললাম আমরা। আচ্ছা, এবার দেখেন, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার সংস্কৃতিকে পশ্চিমারা ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ বলা হয়। আমরা যে বলি প্রাচ্য জিনিসটা কি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার সংস্কৃতিকে পশ্চিমারা যেটা মত দিয়েছে আমাদেরকে, সেটাকে বলে প্রাচ্যবাদ আর কি। জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার দেশ 9টি, সার্কভুক্ত 8টি দেশ এবং ইরান। এই ইরান কোথাকার দেশ বলেন তো? আমাদের দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু। ঠিক আছে, যে ভুল বলে চলবে না। বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষ বাস করে কোথায়? ভারতে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতির নাম হচ্ছে কামনাথ কোবিন্দ। ঠিক আছে। ভারতের মোট রাজ্য 28টি। সর্বশেষ হচ্ছে কি, আমরা আসলে এখানে এশিয়া মহাদেশ চলে আসছি, সেটি বলছি যে এশিয়া মহাদেশটাই বলছি। আহ, এশিয়ার মোট দেশ হচ্ছে 46টি। স্বাধীন দেশ 44টি। বৃহত্তম দেশ চীন, ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। ইরান কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর।
সম্প্রতি পাকিস্তানি হিন্দু বিয়ে বিল পাশে। ভারতের মোট রাজ্য 28টি, সর্বশেষ তেলেঙ্গানা। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মাইত্রিপালা সিরিসেনা। ভুটান হচ্ছে গিয়ে প্রথম ভুটান হচ্ছে গিয়ে কি প্রথম ধূমপানমুক্ত দেশ। আহ ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ অযোধ্যা এবং উত্তরপ্রদেশে অবস্থিত। অ্যাবোটাবাদ অ্যাবোটাবাদ সুয়াদ উপত্যকা বৌদ্ধ সভ্যতার মধ্যে বিখ্যাত তক্ষশিলা কি পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। কিন্তু পাকিস্তানে কি কি অবস্থিত? অ্যাবোটাবাদ, সুয়াদ উপত্যকা এবং বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশিলা। হিমালয়ের কন্যা বলা হয় কাকে? নেপালকে। মোট জাতীয় শুল্কের অর্থনৈতিক মানদণ্ড হিসাবে গ্রহণ করেছে কে? ভুটান। মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? মালদ্বীপের। আচ্ছা, মাথা পিছু আয় মালদ্বীপের অবস্থান সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে। তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথা পিছু আয় শীর্ষে কে আছে? সেটি হচ্ছে কি আহ মালদ্বীপ, ঠিক আছে। আর আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্যপদ লাভ করে। আর আফগানিস্তানের কোন কোন শহর অবস্থিত? মুসাকালা, কান্দাহার, হেরাত এবং বামিয়ান। পরীক্ষায় আসে কিন্তু। আফগানিস্তান ভাষার নাম কি? পশতু। এরপর আমরা পড়ছি দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড পূর্বে কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। মানে একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া থাইল্যান্ড যে কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। মিয়ানমার 1948 সালে স্বাধীনতা লাভ করে। মায়ানমারের প্রাচীন নাম হচ্ছে বাংলাদেশ বা ব্রহ্মদেশ। 1989 সালে দেশটির নাম বার্মা থেকে মায়ানমার করা হয়। মিয়ানমারের রাজধানী নাইপিদো, মুদ্রা ক্রিয়েট, আইনসভার নাম হচ্ছে অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন। অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? এনএলডি বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। তিনি 1991 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মিয়ানমার বর্তমান নাম দ্য রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ দ্য মায়ানমার। রোহিঙ্গারা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী। 1982 সালে মায়ানমার প্রণীত নাগরিকত্ব বাতিল করা হয়। মিয়ানমার কয়েকটি গেরিলা সংগঠনের নাম দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। KNU মানে হচ্ছে কারেন ন্যাশনাল ইউনিয়ন, গডস আর্মি, দ্য কাচিন ইন্ডিপেন্ডেন্স এবং আরসা, ঠিক আছে। আরসা আমরা সবাই জানি। মিয়ানমার সীমান্ত বাহিনীর নাম হচ্ছে কি? বিজিপি। 2017 সালে 15 আগস্ট মিয়ানমার সেনাবাহিনী প্রতি রোহিঙ্গাদের জনগোষ্ঠীর উপর পরিচালিত অভিযানের নাম হচ্ছে কি? এথনিক ক্লিনজিং। 2007 সালে মিয়ানমার বুদ্ধ ভিক্ষুদের আন্দোলনের নাম হচ্ছে কি? জাফরান বিপ্লব। চীনের শাসনাধীন থাকাকালীন অবস্থায় ভিয়েতনাম ইন্দো চীন নামে পরিচিত ছিল। ভিয়েতনামের জাতির জনকের নাম হচ্ছে কি? হো চি মিন, যেটা আঙ্কেল হো নামে পরিচিত। 1954 সালে জেনেভা কনভেনশনে 17 ডিগ্রি অক্ষাংশ বরাবর সীমারেখা টেনে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে বিভক্ত করা হয়। 1976 সালে কি হয়? আবার দুই ভিয়েতনাম একত্রিত হয়। ভিয়েতনামকে দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত। ভিয়েতনাম কি নামে পরিচিত? দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত। ভিয়েতনাম কি নামে পরিচিত? দ্য টাইগার অফ বাইসাইকেল। ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করা হয় 1521 সালে। এডিবি এবং আরআরআই ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। আবু সায়াফ, MNLF ফিলিপাইনের স্বাধীনতাকামী সংগঠন। ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে 1945 সালে। ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র। ইন্দোনেশিয়ার লোমবক দ্বীপকে বলা হয় মশলা দ্বীপ, ঠিক আছে, মশলা দ্বীপ। সুমাত্রা বান্দা আছে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ, ঠিক আছে। দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ানের দেশগুলোর মধ্যে লাওসের কোনো সমুদ্র বন্দর নেই। সবগুলো সমুদ্র বন্দর আছে, শুধু লাওসের নেই। মালয়েশিয়া পৃথিবীর বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় কাকে? ডক্টর মাহাথির মোহাম্মদকে। ব্রুনাইয়ের কোনো আইনসভা নেই। কম্বোডিয়ার কুখ্যাত রাজনীতি গেরিলা দলের নাম হচ্ছে খেমার রোজ। ব্রিটেনের ক্রাউন কলোনি বলা হয় সিঙ্গাপুর। ব্রিটেনের ক্রাউন কলোনি বলা হয় কাকে? সিঙ্গাপুর। চীনের দখলে থাকা প্যারালাস দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে তাইওয়ান এবং ভিয়েতনামের মধ্যে। এবার শুনুন, দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য বলতে হচ্ছে চীনকে বোঝায় বেসিক্যালি। চীনের প্রজাতন্ত্র প্রণীত হয় 1912 সালে। চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বের বৃহত্তম দল। চীনের রাজাকে বলা হয় সন অফ গড বলা হয়। চীনের প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে সান ইয়াতসেন। চীনের কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয় 1949 সালে। পিং পং ডিপ্লোমেসি সংশ্লিষ্ট শব্দটির সাথে হচ্ছে কি? শাটল ডিপ্লোমেসির সাথে সংশ্লিষ্ট দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন। চীন সর্বাধিক সীমানাভুক্ত রাষ্ট্র। 1971 সালে চীনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দল
পিং পং চীন সফর করে। মাও সেতুং নেতৃত্বে 1969 থেকে 1976 সাল পর্যন্ত চীনের সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়। লিটল রেড বুক হলো মাও সেতুং এর বক্তব্য সংকলন। তিব্বত পরিত্যাগ করে ভারতে আসছেন এবং ধর্মীয় নেতার নাম হচ্ছে দালাই লামা। 1999 সালে সাবেক পর্তুগিজ কলোনি ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করা হয়। হংকং এর মালিকানা যুক্তরাষ্ট্র থেকে চীনের নিকট হস্তান্তর করে 1997 সালে। ম্যাকাও এবং হংকং কারা অন্তর্ভুক্ত, চীনের অন্তর্ভুক্ত। ওয়ান মানে দুইটা দেশ একটা শহর, ঠিক আছে। দুইটা শহর মিলে হচ্ছে কি একটা দেশের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হলো টু টাউন ওয়ান সিটি আর কি। হংকং এর পুঁজিবাদ অন্যদিকে চীনের সমাজতন্ত্র চালু থাকায় একে বলা হয় এক দেশ দুই নীতি, ঠিক আছে। একটা দেশ ওয়ান কান্ট্রি টু পলিসি, এটা বলা হয় ওয়ান কান্ট্রি টু পলিসি। প্রাচীন সিল্ক রোড নতুন করে চালুর উদ্যোগ নেয় চীন। 2014 সালে গৃহীত এই উদ্যোগকে বলা হয় ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড বলা হয় এটাকে। ফালুন গং হচ্ছে চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন। জিনজিয়াং চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ। উইঘুর চীনের মুসলিম সম্প্রদায়ের নাম। চীনের পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপলস। জাপানের পুরো নাম হচ্ছে নিপ্পন। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। স্ট্যাচু স্টোন অফ দ্য পিস জাপানের ওকিনাওয়াতে অবস্থিত। কোরিয়া যুদ্ধের সময়কাল হচ্ছে 1950 থেকে 1953। জাতি শান্তির জন্য ঐক্য প্রস্তাব কোরিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগ। আচ্ছা, আমি এখানে যে লাইনগুলো আনছি আপনাদের মনে হইতে পারে এই লাইনগুলো হচ্ছে কি খাপছাড়া বা শুধু শুধু এই লাইনগুলো কেন পড়াচ্ছে। আসলে এই লাইনগুলো এতবার পরীক্ষায় আসছে, মানে এতগুলো পরীক্ষায় আসছে। আপনার যদি কেউ যদি কোনো পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করে দেখবেন, তাহলে দেখবেন যে এইখান থেকে প্রতিটা লাইন কমসে কম এক দুইবার করে প্রতিটা পরীক্ষায় আসছে। আপনারা অনেক বেশি পড়তে পারেন, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই, বেশি জানতে পারেন, কিন্তু কম জানতে চাইলে এগুলো অবশ্যই জানতে হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। পরীক্ষা আসে ব্লু হাউস কি, ঠিক আছে। উত্তর কোরিয়ার একমাত্র রাজনৈতিক দলের নাম কি? কোরিয়া ওয়ার্কার্স পার্টি। একমাত্র রাজনৈতিক দলের নাম কি? কোরিয়া ওয়ার্কার্স পার্টি। পানমুনজাম দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি গ্রাম। সাংশন পলিসি প্রবর্তক করে কিম দাই জং, এটি গৃহীত 1998 সালে। উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় 2006 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া জাপান অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় পরীক্ষা আসে কোরিয়া কার অধীনে ছিল? মঙ্গোলিয়ার অধিকাংশ আদিবাসী যাযাবর। আসলে এই পড়ার পুরো মধ্যপ্রাচ্য। হচ্ছে সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে কি সিরিয়ার দামেস্কস, এর মধ্যপ্রাচ্য। গোলান মালভূমি কোথাও অবস্থিত? সিরিয়া অবস্থিত। সিরিয়ার ক্ষমতাসীন দলের নাম হচ্ছে কি বাথ আরব সোশ্যালিস্ট পার্টি। পালমিরা শহরকে বলা হয় তালপাতার শহর বলা হয়। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের শিয়া অধ্যুষিত সংগঠন। হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে গিয়ে আল্লাহর দল। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল তথা ইহুদি রাষ্ট্র সৃষ্টির প্রবক্তা হচ্ছে থিওডর হার্জল। 1917 সালে ব্যালফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির রূপরেখা প্রণয়ন করা হয়। এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে? 1948 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্রের নাম কি? যুক্তরাষ্ট্র। প্রথম মুসলিম রাষ্ট্র নাম কি যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? প্রথম মুসলিম রাষ্ট্র তুরস্ক, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যার নাম হচ্ছে কি হলোকাস্ট, ঠিক আছে, যেটা হিটলার চালিয়েছিল আর কি, হলোকাস্ট। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। এখন মোসাদ মোসাদ শুনতেছেন, এই মোসাদটা হচ্ছে এটা। আর সামরিক সংস্থার নাম কি? আমান, ঠিক আছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা হয় 1948 সালে। ফিলিস্তিনকে স্বীকৃতি দান করে প্রথম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। পৃথিবীর এই সার্বভৌমত্বহীন রাষ্ট্রের নাম হচ্ছে ফিলিস্তিন। আচ্ছা, রাষ্ট্র হওয়ার চারটা যোগ্যতা লাগে, তার মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। এই জন্য রাষ্ট্র হইলো এটি হচ্ছে পৃথিবীর সার্বভৌমত্বহীন রাষ্ট্র ফিলিস্তিন। ইন্তিফাদা হচ্ছে গণজাগরণ, হামাস হচ্ছে হচ্ছে উদ্দীপনা। 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যস্থকারী আঞ্চলিক জোটের নাম হচ্ছে গিয়ে কোয়ার্টেট অন দ্য মিডল ইস্ট। ফিলিস্তিনি সাহায্য করতে জাতিসংঘ সংস্থার নাম হচ্ছে গিয়ে আনর। পশ্চিম চীন গাজার রামাল্লা শহর কোথায় অবস্থিত? ফিলিস্তিনে অবস্থিত। 1979 সালে ইরানে কি হয়? ইসলামী বিপ্লব অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? আয়াতুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ খোমেনি। 1935 সালে পারস্যের নাম রাখা হয় ইরান রাখা হয়। পারস্যের নাম কি রাখা হয়? ইরান রাখা হয়। তুরস্কের প্রাচীন
নাম হচ্ছে কি অটোমান সাম্রাজ্য অন্তর্ভুক্ত, তুরস্ক ছিল প্রাচীন অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তুরস্ক ইউরেশিয়ার রাষ্ট্র বলা হয়। এশিয়া এবং ইউরোপের মহাদেশে পড়েছে তুরস্ক ইস্তাম্বুল শহরটি। বিশ্বযুদ্ধে ট্রয় নগরী কোথাও অবস্থিত? তুরস্ক অবস্থিত। ইরান ইরাক যুদ্ধ হয় 1980 থেকে 1988 সাল পর্যন্ত। সাত আরবকে কেন্দ্র করে যুদ্ধটি সংঘটিত হয়। হরমুজ প্রণালী কোথাও অবস্থিত? পরীক্ষায় আসতে পারে, এটা মাথায় ঢুকায় ফেলেন, এটা হচ্ছে গিয়ে ইরানে অবস্থিত। এটার জন্য এখন যত সব সমস্যা হচ্ছে আর কি। 2012 সালে ইরাক হতে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করা হয়। ইরাক যুদ্ধ নিয়ে তদন্ত কমিটি কর্তৃক প্রকাশিত তদন্ত রিপোর্টের নাম হচ্ছে চিলকট রিপোর্ট। বাগদাদ, ফালুজা, কারবালা, বস্তা শহর কোথাও অবস্থিত? ইরাক অবস্থিত। বিশ্ববিদ্যালয় এক নম্বর কোথাও অবস্থিত? ইয়েমেনে অবস্থিত। ইয়েমেনে বিদ্রোহীদের গ্রুপের নাম কি? হুতি। সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত রাখা হয় না। সৌদি আরবে কোনো স্থায়ী সংবিধান নাই। সৌদি আরবের বর্তমান বাদশার নাম কি? সালমান বিন আব্দুল আজিজ। 2015 সালে সৌদি আরবের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে। আর আমাদের নারীরা তো অনেক আগে থেকেই ভোট দিচ্ছে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কিন্তু সৌদি আরব। আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ সম্মেলন। কাতার হচ্ছে বিশ্বের সর্বাধিক বাণিজ্য বিষয়ক দেশ। 2022 সালে বিশ্বকাপ কাতার অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া এই চারটি দেশ জুড়ে হচ্ছে বুদ্ধিদের আবাসভূমি। এবার আসলে আমি ইউরোপ মহাদেশ পড়বো। আমাদের মহাদেশ থেকে যা ইম্পর্টেন্ট তাই পড়াচ্ছে আর কি। সবাই কি জয়েন করেছে? আচ্ছা, আমি তো দেখি। আর যারা জয়েন জয়েন করছে তাতে একবার শুরু হয়ে যাচ্ছে ক্লাসগুলো, ঠিক আছে? এগুলো আমরা রেকর্ডও দিয়ে দিব, ঠিক আছে? আপনারা দেখে নিবেন। আর আসলে বেশি পড়ার দরকার নেই, বেশি পড়লেই হচ্ছে গিয়ে ঝামেলা। আর বেশি পড়ার মতো এখন আর সুযোগও নেই, ঠিক আছে, যাদের পরীক্ষা আর কি। আম, আর আমরা 1 থেকে 10 তারিখ একটা ম্যারাথন ক্লাসের দিকে যাবো, ঠিক আছে? এই মাঝে আপনারা এই জিনিসগুলো পড়ে ফেলবেন, এক্সাম গুলো দিয়ে দিবেন, ঠিক আছে? 1 থেকে 10 হচ্ছে কোনো রিভাইসের জন্য একটা জিনিস রেখেছি, এটা আমরা এর মাঝে একটা ক্লাসগুলো শেষ করে আসলে আপনারা সেগুলো পেয়ে যাবেন আপনাদের জন্য। ইউরোপ মহাদেশ। পর্তুগাল ইউরোপের প্রথম সাম্রাজ্যবাদী রাষ্ট্র। জাতিসংঘের বর্তমান নাগরিক, আন্তরিক গুজারিশ কোথার নাগরিক বলেন তো? পর্তুগালের নাগরিক, ঠিক আছে, ইউরোপের। স্পেনের পূর্ব নাম হচ্ছে কি? আন্দালুসিয়া, ঠিক আছে? লুসিয়া আন্দা, ঠিক আছে, এভাবে মনে রাখবেন, আন্দালুসিয়া। স্পেন কি ইউরোপের, দেখেন আন্দাকে বলা হচ্ছে কি, স্পেন কি ইউরোপের লাইট হাউস বলা হয়। স্পেনকে ইউরোপের কি লাইট হাউস বলা হয়, ঠিক আছে? এই যে আমরা বার্সেলোনা দলের নাম শুনছি, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? কাতালিয়ান অবস্থিত। যে বার্সেলোনা, জিরোনা, লেইদা, তারা মানে চারটি প্রতিষ্ঠান হচ্ছে কাতালিয়ান গঠিত হয়। চারটি নিয়ে কি গঠিত হয়? কাতালিয়ান গঠিত হয়। স্পেনের মোট 17টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে। প্যারিস শহরকে বলা হয় সিটি অফ কালচার। 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাবের নাম হচ্ছে কি? জোকোবিন। ফরাসি বিপ্লবের সময় বিখ্যাত বাস্তিলগুলো পতন হয়। স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান, যার প্রবক্তা ছিল রুশো। আটলান্টিক সাগরের সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়। গ্রেট ব্রিটেন কি কি নিয়ে গঠিত? ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত হচ্ছে গ্রেট ব্রিটেন গঠিত। ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল বা ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালে, যেটা রাজা জনের সাথে জনগণের চুক্তি হয়। আধুনিক গণতন্ত্র সূত্রে কথা বলা হয় যুক্তরাজ্যকে 1666 সালে ইংরেজি গৌরবময় বিপ্লব সংঘটিত হয়। 18শ শতাব্দীর দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সংবিধানে লেখা আছে, দ্য কিং ক্যান ডু নো রং। কে কিং কোনো রং করতে পারে না। এটা কোন সংবিধানে লেখা আছে? যুক্তরাজ্যের সংবিধানে লেখা আছে। তো যুক্তরাজ্যের পতাকার নাম কি? ইউনিয়ন জ্যাক। ইউনিয়ন জ্যাক কোন জায়গার পতাকা? যুক্তরাজ্যের পতাকা। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় খেতাবের নাম হচ্ছে ভিক্টোরিয়া ক্রস। ইউরোপীয় ইউনিয়ন হতে ব্রিটেনকে বের করে যাওয়ার ঘটনাকে বলা হয় ব্রেক্সিট বা ব্রিটেন এক্সিট, ঠিক আছে? ব্রিটিশ পার্লামেন্টের নাম হচ্ছে কি? ওয়েস্টমিনিস্টার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? বরিস জনসন এখন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমরা এটা আপডেট জানিয়ে দিব, ঠিক আছে? ইন্ডিয়া হাউস এবং স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত, ঠিক আছে? যুক্তরাজ্যের, আচ্ছা বলেন, জাতিসংঘ ভবন কোথায় অবস্থিত? কেউ পারবেন? আশা করি পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? বাংলাদেশে অবস্থিত। গোলশালি। এটি কোথায় অবস্থিত? বাংলাদেশে অবস্থিত হচ্ছে কি জাতিসংঘ ভবন।
আর যদি বলা হয় আপনাকে ইন্ডিয়া হাউস বা স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত, তাহলে লন্ডনে। যুক্তরাজ্যের সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে, যুক্তরাজ্যে কি রয়েছে, সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে। চতুর্দশ শতাব্দীতে ইউরোপে রেনেসাঁ শুরু হয়, তাই চতুর্দশ শতাব্দীতে ইউরোপে কি হয়, রেনেসাঁ শুরু হয়। পৃথিবীর সব থেকে প্রাচীন রাষ্ট্রের নাম কি? সেন মেরিনো। আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠানের নাম কি? আধুনিক জার্মানির প্রতিষ্ঠানের নাম কি? অটোবেন বিসমার্ক। বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়? জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এবং আইটি মেলা অনুষ্ঠিত হয় হচ্ছে কি জার্মানির হ্যানোভারে। কার্ল মার্কসের জন্ম কোথায়? জার্মানিতে। ডয়েচে ভেলে জার্মান টিভি এবং বেতার সম্প্রচার সংস্থা। এডলফ হিটলার এর দলের নাম কি? জার্মান ফ্যাসিবাদী দল। ঠিক আছে, তার বইয়ের নাম হচ্ছে মাইন ক্যাম্প। 1961 সালে পূর্ব জার্মানি কর্তৃক বার্লিন শহরকে বিভক্ত করতে নির্মিত হয় বার্লিন প্রাচীর। সুইজারল্যান্ডের প্রাচীর নাম হচ্ছে কি? হেলভেশিয়া। বেলজিয়াম কি ইউরোপের ককপিট বা যুদ্ধক্ষেত্র বলা হয়? বিশ্বখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়ামে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত প্রেসিডেন্ট ছিল লিওনিড ব্রেজনেভ। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারকা যুদ্ধে জড়িয়ে পড়ে। গ্লাসনস্ত এবং পেরিসাইকেল নীতি প্রবর্তন করেন কে? মিখাইল গর্বাচেভ। রাশিয়া বা কমিশনের নাম কি? ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়া 2014 সালে রাশিয়ার সাথে যোগ দেয়। ইউক্রেনকে ইউরোপের ঐতিহ্যশালী বলা হয়। 2003 সালে জর্জিয়াতে রোজ বিপ্লব গঠিত হয়। রোজ বিপ্লব কোথায়? জর্জিয়াতে। বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম হচ্ছে কি? পোল্যান্ড। পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি? সিম। ঠিক আছে, সিম হচ্ছে কি মোবাইলে থাকে না, এটা হচ্ছে কি পোল্যান্ডের পার্লামেন্টের নাম আর কি। আইসল্যান্ডকে আগ্নেয় দ্বীপ বলা হয়, নাম কিন্তু দেখেন আইসল্যান্ড, কিন্তু টাইটেল দেখেন আগ্নেয় দ্বীপ। ঠিক আছে। সুইডেনকে পৃথিবীর বৃহত্তম খোলা রাষ্ট্র বলা হয়। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয় 1998 সালে। ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড সরকার, উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি। 1917 সালে রাশিয়ার ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয় এবং এই বিপ্লবকে বলা হয় বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব। ভারতে বিশ্বের প্রথম সংস্থান প্রতিষ্ঠিত হয় কবে? 1922 সালে। বিদেশি নাগরিকদের আগমনে বিধি নিষেধকে আয়রন কার্টেন বলা হয়। বিদেশি নাগরিকদের আগমনকে বিধি নিষেধকে আয়রন কার্টেন বলা হয়। সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম এই প্রথা প্রবর্তন করে। পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবর্তনকারীকে? জোসেফ স্টেগল। এবং অন্যান্য মহাদেশ সম্পর্কে অল্প অল্প আমরা কিছু তথ্য জেনে নিব, ঠিক আছে। বৈশ্বিক ইতিহাস এই অন্যান্য মহাদেশ জানলে আমাদের শেষ হয়ে যাবে। সিয়েরা হচ্ছে তৃতীয় রাষ্ট্রভাষা কোনটি? বাংলা বলে, ঠিক আছে। তো, সিয়েরার দ্বিতীয় রাষ্ট্রভাষার নাম কি? বাংলা। ইথিওপিয়ার পুরো নাম কি? অ্যাবিসিনিয়া। আল শাবাব সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী। মাও কেনিয়ার বিদ্রোহী গোষ্ঠী। উগান্ডাকে পার্ল অফ আফ্রিকা বলা হয়। দক্ষিণ আফ্রিকা 342 বছরের স্বাধীনতা শাসনের ছিল। দক্ষিণ আফ্রিকার প্রথম খ্রিস্টান প্রেসিডেন্ট নাম কি? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনের নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকা অবস্থিত। উত্তর আমেরিকা 1976 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র প্রণয়ন করা হয়। 1978 সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কি করে স্বীকৃতি দেয়? 1783 সালে ফ্রান্স ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতির জন্য যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রথম রাস্তায় চুক্তি হয়। বিল অফ রাইট প্রণীত হয় 1981 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়। যুক্তরাজ্যের মোট অঙ্গরাজ্য 51টি, জনসংখ্যার সর্ববৃহৎ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, আয়তনের সর্ববৃহৎ অঙ্গরাজ্য আলাস্কা। সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট আছে ক্যালিফোর্নিয়াতে 55টি। যুক্তরাজ্যের বাণিজ্য রাজধানী ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরে অবস্থিত। জাতিসংঘ সদস্য নিউ ইয়র্কে অবস্থিত। জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সংগ্রামে সংগ্রাম করেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। 1823 সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা করে কোন ইউরোপীয় রাষ্ট্র যদি পশ্চিম গোলার্ধে অবস্থিত করে তা মার্কিন পরিবহন। এই ঘোষণাকে বলা হয় কি? মঙ্গলবর্তী। 1861 সাল হতে 1865 সাল পর্যন্ত আমেরিকায় গৃহযুদ্ধের সময় হয়। 1863 সালে তাস প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন যে আব্রাহাম লিঙ্কন, যিনি দাস প্রথা বিলুপ্তে সহায়তা করেন। থিওডোর রুজভেল্ট নোবেল জয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
ফ্রাঙ্কলিন রুজভেল্ট, নিউ ডিল তত্ত্বের প্রবক্তা, নিউ ডিল তত্ত্বের প্রবক্তা কে? ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ঠিক আছে। আর থিওডোর রুজভেল্ট হচ্ছে প্রথম নোবেল জয়ী। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে কি জন এফ কেনেডি। হেনরি ট্রুমান মার্শাল প্ল্যানের প্রবক্তা, ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য এই প্ল্যান প্রবর্তন করেন। এছাড়া সোভিয়েত ইউনিয়নের ভূরাজনীতি সম্প্রসারণ প্রতিহত করার জন্য ট্রুমান ডক্ট্রিন প্রবর্তন করা হয়। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতীক হচ্ছে কি রিচার্ড নিক্সন। এই জন্য তিনি 1974 সালে অবসর নেন। আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে রিচার্ড নিক্সন। তারকা যুদ্ধ বা স্টার ওয়ারের সাথে জড়িত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন রোনাল্ড রিগান, তিনি কন্টাক্ট কেলেঙ্কারির সাথে জড়িত। প্রিএমপ্টিভ অ্যাটাক তত্ত্বের প্রবক্তা হচ্ছে জর্জ ওয়াকার বুশ জুনিয়র। এটা আক্রমণ করার আগে সম্ভাব্য আক্রমণকারীকে আক্রমণ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সাবেক রানিং মেট ছিলেন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে সাধারণত রানিং মেট বলা হয় আর কি। যুক্তরাষ্ট্রের সিনেট সংখ্যা কয়টি? 61টি। যুক্তরাষ্ট্রের আইন সভাকে কংগ্রেস বলা হয়। কংগ্রেসের কংগ্রেসের দুই কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষের নাম হচ্ছে কি সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত বক্তব্য দেন হচ্ছে মার্টিন লুথার কিং। ব্ল্যাক লিভস ম্যাটার হলো হচ্ছে নাগরিক আন্দোলন। বর্ণবাদী নির্যাতনের প্রতিবাদে 2013 সাল থেকে এটি যুক্তরাষ্ট্রে শুরু হয়। আমেরিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন অধিবাসী রেড ইন্ডিয়ান। মেক্সিকো পৃথিবীর অন্যতম বড় সভ্যতা হচ্ছে মায়া সভ্যতা। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকা অবস্থিত। পৃথিবীর বৃহত্তম খালের নাম হচ্ছে পানামা খাল। হন্ডুরাসে বানানা রিপাবলিক নামে পরিচিত। আলোচিত গুয়ান্তানামে কারাগার কিউবায় অবস্থিত। 1962 সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট পড়ে। 1962 সালে কি পরে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটে পড়ে। ওয়েস্ট ইন্ডিজ শব্দের নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস, নাসা ও বাহামা দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। বলিভিয়া নামকরণ করে যুক্ত অভিনেতা সিমন বলিভিয়া। পৃথিবীর ছোটতম রাজধানী লাপাজ বলিভিয়া অবস্থিত। আলোচিত ফকল্যান্ড যুদ্ধ 1920 সালে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হয়। বিষুবরেখায় অবস্থিত ইকুয়েডর অবস্থিত ইকুয়েডর দেশটির নামকরণ করা হয়। প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। বিশ্বের ছোটতম জলপ্রপাত অ্যাঞ্জেলস ফলস অবস্থিত ভেনেজুয়েলাতে। আধুনিক সপ্তাহের মধ্যে অন্যতম প্রাইস দি রিমন ভাস্কর্য অবস্থিত হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। চির বসন্তের শহর বলা হয় কাকে? ইউরোতে কিটো। ওশেনিয়া মহাদেশ, ঠিক আছে। ওশেনিয়া অ্যান্টার্কটিকা পড়লেই আমাদের হচ্ছে গিয়ে বৈশ্বিক ইতিহাস শেষ হয়ে যাবে। গুয়াম যুক্তরাজ্যের অধীনে একটি দ্বীপপুঞ্জ। চেস্টারফিল্ড ফ্রান্সের অধীনে দ্বীপপুঞ্জ। ওশেনিয়া মহাদেশকে মোট স্বাধীন দেশের সংখ্যা 14টি। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে ওশেনিয়া বলা হয়। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবিতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, নিউজিল্যান্ড, পালাও, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, টোঙ্গা, ভানুয়াতু, টুভালু। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল দ্বীপ হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? কিউই বলা হয়। দক্ষিণে গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। 1893 সালে নিউজিল্যান্ডের নারীরা বিশ্বের সর্বপ্রথম হচ্ছে ভোটাধিকার পান। আচ্ছা, এটা এটা আহ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা, নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে অকল্যান্ড, ফিজির রাজধানীর নাম হচ্ছে সুবা সুবা, ঠিক আছে। অ্যান্টার্কটিকা মহাদেশ কোনো দেশের সামরিক সমাবেশ, জ্বালানি অনুসন্ধান পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। 1961 সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশ একটি ডিফেক্ট কন্ডোমিনিয়াম রাষ্ট্র। অ্যান্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্ট ইরেবাস। অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো স্থায়ী জনবসতি নেই। আচ্ছা, যেটা বলছি, আমি এখানে জিনিসগুলো নিয়ে আসছি, মানে যেগুলো বারবার আপনাদের পরীক্ষায় লাগবে। এই বাইরে আমি একটা ডেসক্রিপটিভ, মানে হচ্ছে কি এটা ডিটেলস যদি পড়তে চান সে ধরনের একটা ফাইল আমরা আপনাকে দিয়ে দিব। সেখানে দেখবেন যে হলুদ কালি মার্কার দেওয়া অনেকগুলো লাইন আছে, আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে। আর যারা শুধু ওগুলো পড়তে পারবেন, শুধু এইটাই পড়বেন, শুধু এইটা পড়লে এতটুকুই হচ্ছে কি আমরা পড়বো। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভূরাজনীতি, ঠিক আছে। ভূরাজনীতি সম্পর্কে আমরা বেশি আলোচনা করবো না, অল্প আলোচনা করবো। ভূরাজনীতি গুলো অনেকটুকু হচ্ছে কি সামনের দিকে চলে আসবে আমাদের। ভূরাজনীতি বৈশ্বিক নীতির অধ্যয়ন, ব্যাখ্যা, অনুমান নির্ভর রাজনৈতিক আলোচনায় ভূরাজনীতি।
বৈশ্বিক নীতির অধ্যয়ন, ব্যাখ্যা, অনুমান নির্ভর রাজনৈতিক আলোচনাই হচ্ছে রাজনীতি। আচ্ছা, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ধারণাটি জাতিসংঘের 60তম অধিবেশনে গৃহীত হয়। তাহলে R2P কখন গৃহীত হয়? জাতিসংঘের 60তম অধিবেশনে গৃহীত হয়। রাষ্ট্রসমূহ জনগণের রক্ষায় সহায়তা করা R2P তত্ত্বের মূল ভিত্তি। বহির্ভাবাপন্ন দুটি দেশের মধ্যে সামরিক সংঘর্ষ ব্যতি রেখে সুস্পষ্ট বহিঃপ্রকাশ না ঘটিয়ে শত্রুতাপূর্ণ আচরণকে বলা হয় ছায়াযুদ্ধ বা ঠান্ডা লড়াই। অনেকে আপনারা বলেন ছায়াযুদ্ধ, ছায়াযুদ্ধ কি? সেই জিনিসটা আবার বলছি, বহির্ভাবাপন্ন দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ ব্যতি রেখে সুস্পষ্ট বহিঃপ্রকাশ না ঘটিয়ে শত্রুতামূলক আচরণকে বলা হয় ছায়াযুদ্ধ বা ঠান্ডা লড়াই। যেমন হচ্ছে গিয়ে চায়না, USA, ঠিক আছে। ডিফ্যাক্টো রিকগনিশন মানে হলো আন্তর্জাতিক দায়িত্ব পালনের পূর্ণ সামর্থ্য না থাকা সত্ত্বেও কোন রাষ্ট্র কার্যত স্বাধীন বলে স্বীকার করে নেওয়া, তাকে বলা হয় ডিফ্যাক্টো রিকগনিশন, ঠিক আছে। দেশ এবং দলের বিরোধীদেরকে ফিফথ কলাম বলা হয়। কি বলা হয়? ফিফথ কলাম বলা হয়। প্রতিবেশী বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবাধীন অকৃত দুর্বল রাষ্ট্রকে বলা হয় হচ্ছে স্যাটেলাইট স্টেট। কি বলে স্যাটেলাইট স্টেট? সেটা আমরা জানলাম আর কি। দুটি বিবদমান বৃহৎ রাষ্ট্রের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ ক্ষুদ্র রাষ্ট্রকে সরাসরি সংঘর্ষে বাধার সুযোগ, তাকে বলা হয় বাফার স্টেট, ঠিক আছে। আর কল্যাণ রাষ্ট্র কি? যে রাষ্ট্র দেশের জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান ব্যবস্থা করে দেবে, তাদেরকে বলা হয় কল্যাণ রাষ্ট্র, ঠিক আছে। আমরা একটা কল্যাণ রাষ্ট্রই চাই আর কি। প্রতিবেশী দুটি দেশের মধ্যেকার সীমান্তবর্তী অংশ যা উভয় রাষ্ট্র তার প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু কেউ এই মালিকানা দাবি করতে পারে না, তাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। দেখবেন নো ম্যানস ল্যান্ড সব জায়গায় আছে আর কি। জাতীয়তাবাদ হলো, আমরা বলি না জাতীয়তাবাদ? জাতীয়তাবাদ হলো হচ্ছে জাতীয় অনুভূতি যার মাধ্যমে কোন জনসমষ্টির মধ্যে একাত্মবাদ জাগৃত হয়, তাকে বলা হয় জাতীয়তাবাদ। লেনিন তার ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গত সাম্রাজ্যবাদ বলতে নিজস্ব রাজনীতির বহিঃপ্রকাশ। রাষ্ট্রদূতের সহকারী সদস্যকে অ্যাটাশে বলা হয়। অ্যাটাশে বলা হয় কাকে? রাষ্ট্রদূতের সহকারী সদস্যকে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে মিশনের সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে অস্থায়ী বিষয়ের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াকে চার্জ দি অ্যাফেয়ার্স বলে। চার্জ দি অ্যাফেয়ার্স বলা হয়। আইনসম্মতভাবে আহ কোন নতুন রাষ্ট্র বা সরকারকে রাষ্ট্র ব্যবস্থার প্রক্রিয়াকে বলা হয় ডি জুরে বলা হয়। বিদেশে প্রেরিত রাষ্ট্রীয় প্রতিনিধিদের মধ্যে রাষ্ট্রদূত এবং ডাইফেয়ার্স ব্যক্তিকে এনভয় বলে। বলে এনভয়। এনভয় কাকে বলে? বিদেশে প্রেরিত রাষ্ট্রীয় প্রতিনিধির মধ্যে রাষ্ট্রদূত এবং ডাইফেয়ার্স ব্যক্তিকে কি বলা হয়? এনভয় বলা হয়। অবাঞ্ছিত কূটনীতিক বা প্রবেশাধিকার লাভের অযোগ্য ব্যক্তিকে পার্সোনাল নন গ্রাটা বলা হয়। কূটনীতিক সম্পর্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আইন হলো হচ্ছে ভিয়েনা কনভেনশন 1961 সালে। 1648 সালে প্রণীত ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া আদের সম্পর্কে ভিত্তি তৈরি করে। পানামা খালকে লোহিত সাগর, ঠিক আছে। পানামা খাল হচ্ছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। পানামা খাল উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের যুক্ত করেছে। লোহিত সাগর, লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ যা আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে উত্তর করেছে, যা আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে কি করেছে? উত্তর করেছে। ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো আসলে আপনাদেরকে ম্যাপ দেখে দেখে করতে হবে, বুঝছেন? মানে এইগুলো না বললেই না। এখান থেকে বিখ্যাত সীমারেখা থেকে একটা লাইন আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই 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 একটি পাবেন। তারপরে আমি বলে দিচ্ছি, ভারত পাকিস্তানের মধ্যে তিনটে লাইন আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ লাইন, লাইন অফ কন্ট্রোল লক বলি আমরা, যেটা 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ভারত চীনের মধ্যে আছে হচ্ছে গিয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ম্যাকমোহন লাইন। রুরাল লাইন আছে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। মেজিনো লাইন, ঠিক আছে, জার্মান এবং ফ্রান্সের মধ্যে। জিগফ্রিড লাইন জার্মান কর্তৃক জার্মান ফ্রান্স। হিন্ডেনবার্গ লাইন জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। ব্লু লাইন হচ্ছে কি ইসরায়েল এবং লেবাননের মধ্যে। পার্পল লাইন হচ্ছে কি ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। সোনার লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে অবস্থিত, ঠিক আছে। এগুলোই আসলে ইম্পর্টেন্ট, আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এই জায়গায় নিয়ে এসেছি আর কি, ঠিক আছে। কিছু নতুন এবং পুরাতন নাম, ঠিক আছে। পরীক্ষা আসে যে প্রধান নাম ছিল নিপ্পন, বর্তমান হচ্ছে কি জাপান। শ্যানদেশ ছিল, বর্তমান থাইল্যান্ড। ক্যালিফোর্নিয়া ছিল এবং সুইজারল্যান্ড।
সিংহল ছিল এখন শ্রীলঙ্কা, ত্রিপলি ছিল এখন লিবিয়া, গল ছিল এখন ফ্রান্স, ক্যাথি ছিল এখন চীন, সলসেবেরি ছিল এখন হচ্ছে হারারে জিম্বাবুয়ে, হস্তিনাপুর বর্তমান দিল্লি, দক্ষিণ পশ্চিম আফ্রিকার নাম হচ্ছে নামিবিয়া, পশ্চিম আফ্রিকার নাম অ্যাঙ্গোলা, অ্যাবিসিনিয়ার নাম হচ্ছে ইথিওপিয়া, ডচল্যান্ডের নাম হচ্ছে জার্মানি, দক্ষিণ রোডেশিয়া হচ্ছে জিম্বাবুয়ে, উত্তর রোডেশিয়া কি জাম্বিয়া, কঙ্গো প্রজাতন্ত্র হচ্ছে কি জায়ারে, হল্যান্ড হচ্ছে নেদারল্যান্ড, আর গোল্ড কোস্ট বলা হচ্ছে কি কাকে, ঘানা। ফরমোজা যে তাইওয়ান, পারস্য, ইরান, মেসোপটেমিয়া, ইরাক, ব্রহ্মদেশ বা বার্মা, মিয়ানমার, সাইগন হোসিমিন সিটি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গ্রাউন্ড জিরো, সেন্ট পিটার্সবার্গ লেনিনগ্রাড, কম্বোচিয়া কম্বোডিয়া, কনস্টান্টিনোপল হচ্ছে ইস্তাম্বুল, জায়ারে হয়েছে কঙ্গো, ডাচ ইস্ট ইন্ডিজ হচ্ছে কি ইন্দোনেশিয়া, ডাচ গায়ানা হচ্ছে সুরিনাম, ব্রিটিশ গায়ানা হচ্ছে গিয়ে ঘায়ানা, আর মাদাগাস্কার হচ্ছে যে মালাগাস্কার। ঠিক আছে। কিছু ভৌগোলিক উপনাম এগুলো পরীক্ষা আসে। যে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, স্বর্ণনগরী কোথায় অবস্থিত, জোহান্সবার্গ, হাজারবাগ দেশ হচ্ছে কি ফিনল্যান্ড, ভূস্বর্গ কোথায় কাশ্মীর, চিরশান্তির শহর রোম, পৃথিবীর ছাদ বলা হয় প্রাচীন মালভূমি, চির বসন্তের শহর হচ্ছে কি কিটো, আফ্রিকার মুক্ত বলা হয় উগান্ডাকে, চির সমুদ্রের দেশ হচ্ছে নাটাল, সোভিয়েত ইউনিয়নের সমুদ্র বলা হয় ইউক্রেনকে, পঞ্চম ড্রাগনের দেশ হচ্ছে কি তাইওয়ান, ক্যাপ অফ গুড হোপ বলা হয় হচ্ছে কিম্বার্লি দক্ষিণ আফ্রিকা, স্বর্ণের শহর হচ্ছে কি জেনেভা, সিটি অফ কালচার হচ্ছে কি প্যারিস, ভূমধ্য সাগর প্রবেশ হচ্ছে জিব্রাল্টার, ল্যান্ড অফ নেপাল লিফ বলা হয় কানাডাকে, বিশ্বের ঐতিহ্য হচ্ছে গিয়ে পেরি, আর হর্নস অফ আফ্রিকা বলা হয় সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতিকে। ঠিক আছে। লাস্ট দুইটা স্লাইড আমাদের আছে, এই আমরা এগুলো দেখে নিব, বিশ্বের ভাষা এবং আদিবাসী। ঠিক আছে। বিশ্বের সবচেয়ে বিশেষ কোন ভাষায় কথা বলে বলুন তো? মান্দারিন। মান্দারিন কোন দেশের ভাষা? চীনা। আর বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষার নাম হচ্ছে স্পেনিশ। স্পেনের আরেকটা ভাষার নাম হচ্ছে কাটালান। এবং স্পেনের ভাষায় কারা কারা কথা বলে দেখেন: মেক্সিকো, কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা, কিউবা, ভেনেজুয়েলায় প্রকৃতির ভাষা হচ্ছে স্পেনিশ। ফার্সি হচ্ছে ইরানের ভাষা হচ্ছে কি ফার্সি। ঠিক আছে। শেখ সাদি এই ভাষার বিখ্যাত কবি। পশতু হচ্ছে আফগানিস্তানের ভাষা। ফ্রেঞ্চ তো জানেন, ফ্রান্স, সেনেগাল, কানাডার কুইবেক গণরাজ্যের ভাষা। ফ্রান্সের উপনিবেশ হচ্ছে সেনেগাল। আখান হচ্ছে কি ঘানার ভাষা। বিবেহী হচ্ছে মালদ্বীপের ভাষা। দুজাংখা হচ্ছে ভুটানের ভাষা। সিংহল বা তামিল হচ্ছে শ্রীলঙ্কার ভাষা। পর্তুগিজ হচ্ছে কি পর্তুগাল বা ব্রাজিলের ভাষা। হিব্রু হচ্ছে কি ইসরায়েলের ভাষা। জার্মান ভাষা হচ্ছে জার্মানি বা অস্ট্রিয়ার ভাষা। তো বিশ্বে কয়টা বিশ্ববিদ্যালয়? নালন্দা, কারোইন, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যেমন জাপানের টোকিওতে অবস্থিত, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে কোথায় অবস্থিত বলুন তো? এটি এশিয়ার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। 2008 সালে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে এটি অবস্থিত। সার বিশ্ববিদ্যালয় কোথাও অবস্থিত? নয়াদিল্লি, ভারত। 2010 সালে হয়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এলিসি প্রাসাদ কি কোথায় অবস্থিত? প্যারিসে। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন নাম। হোয়াইট হাউস কোথায়? ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। আচ্ছা, ওভাল অফিস হচ্ছে কি প্রেসিডেন্টের সরকারি কার্যালয়। ব্লেয়ার হাউস কি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অতিথি ভবন। ঠিক আছে। পেন্টাগন কোথাও হচ্ছে? ভার্জিনিয়া, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর। 10 নং ডাউনিং স্ট্রিট কোথাও হচ্ছে? লন্ডন হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন। ঠিক আছে। আচ্ছা, লাস্ট আমরা এই বাষ্পীভবন গুলো দেখবো এবং এই রূপজাতিগুলো পড়লে আমাদের আজকের হচ্ছে কি টপিকটা শেষ হয়ে যাবে। হোয়াইট হল কোথায় অবস্থিত বলেন তো? লন্ডনে অবস্থিত। ব্রিটিশ সরকারের প্রশাসনিক কার্যালয়। ব্রিটিশ সরকারের প্রশাসনিক কার্যালয়ের নাম কি? হোয়াইট হল। যুক্তরাজ্যের রাজা রানীর বাসভবনের নাম কি বলেন তো? বাকিংহাম প্যালেস। এটা কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। বিবিসির প্রধান কার্যালয়ের নাম কি বলেন তো? ব্রুস হাউস। এটা লন্ডনে অবস্থিত। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? টেম্বল ট্রি। এটা কলম্বোতে অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি বলতো? জনপদ রোড। ঠিক আছে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি ভবনের নাম কি বলতো? ক্রেমলিন। ঠিক আছে, মস্কোতে অবস্থিত। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভবন কোথায় অবস্থিত? হচ্ছে কি হেগ, নেদারল্যান্ড বা শান্তি প্যালেস। ঠিক আছে। কমনওয়েলথ কার্যালয় কোথায় অবস্থিত? মালবোরো হাউস, লন্ডন। ঠিক আছে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি বলতো? দ্য পিঙ্ক হাউস বা বুয়েনোস আয়ার্সে অবস্থিত। আর ব্লু হাউস কোথায় অবস্থিত বলেন তো? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসা, সিওল অবস্থিত। ইকোলজি হাউস কি যে বিল গেটস এর বাড়ি, এটা ওয়াশিংটনে অবস্থিত। সিংহদরবার হচ্ছে নেপালের সরকারি কার্যালয়, এটা কাঠমান্ডু অবস্থিত। আর ভেলভু হাউস, এটা হচ্ছে কলকাতাতে পশ্চিমবঙ্গের সচিবালয়। ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় তো বলা হয় ভেলভু হাউস। এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এবার দেখেন বিশ্বে কি কি উপজাতি আছে। ঠিক আছে, কোথায় এবং অবস্থান। আফ্রিদি, সৈয়দ আফ্রিদি। ঠিক আছে, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ওয়াজিরিস্তানের একটি উপজাতির নাম হচ্ছে আফ্রিদি। দ্রাবিড়, ভারত শ্রীলঙ্কার বসবাসকারী একটি উপজাতি। বেদুইন, আরবের যাযাবর বড় উপজাতি। পিগমি, ঠিক আছে, কঙ্গো, ক্যামেরুন, গ্যাবন এ বসবাসকারী একটি উপজাতি।
পিগমিদের দলনেতাদের তুখোড় শিকারী হয়। পিগমির কয়েকটি উপজাতি হচ্ছে কি বাকা, মুগতি, নিগৃত। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতির নাম হচ্ছে পিগমি। কসাক, পোল্যান্ড ইউক্রেনে বসবাসকারী একটি উপজাতি। এরা যুদ্ধে পটু, রাশিয়ার উত্থান পতনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এর নাম কি? কসাক। উইঘুর, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে কি উইঘুর। এস্কিমো, এশিয়ার পূর্ব সাইবেরিয়া, যুক্তরাষ্ট্রে, আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ডের আদিবাসী জনগণকে এস্কিমো বলা হয়। টোডা, ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত উপজাতির নাম হচ্ছে কি টোডা। গুর্খা, নেপালের বসবাসকারী একটি উপজাতির নাম হচ্ছে গুর্খা বুশম্যান। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা আদিবাসী জাতি। ঠিক আছে। মাউরি, নিউজিল্যান্ডের আদিবাসীদের নাম হচ্ছে কি মাউরি। মালয়ের বসবাসকারী একটি উপজাতির নাম হচ্ছে কি ভাইকিং। দিনেমার, ডেনমার্কের আদিবাসীদেরকে বাংলাদেশে দিনেমার নামে পরিচিত। জুলু বা হটেনটট, দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী একটি উপজাতি। রোহিঙ্গা, রোহিঙ্গা হলো পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী। অধিকাংশ রোহিঙ্গা মুসলিম ধর্মানুসারে 1982 সালে মায়ানমারের নাগরিকত্ব হয় এবং বর্তমানে হচ্ছে বাংলাদেশের কি কক্সবাজারে হচ্ছে কুতু পালনের বেশিরভাগ রোহিঙ্গারা থাকে। মাসাই, কেনিয়া এবং তানজানিয়া বসবাসকারী একটি উপজাতি। বেশিরভাগ মাসাইকে হচ্ছে কি মেষ পালক। যুক্তরাষ্ট্রের আদিবাসীদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান এবং ইতালির নাবিক কলম্বাস ইন্ডিয়ার নামটি দেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষায় অনেক আসে। আপনারা যদি কোশ্চেন সলভ করেন তাহলে দেখবেন। আচ্ছা, এবারে হচ্ছে আমরা আরেকটু পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? ওই পিডিএফটা আপনারা দেখবেন। ওখানে একটা দেখবেন যে আমি হলুদ কালি মার্কার করে রেখেছি, ওই জিনিসগুলো আপনারা চাইলে করতে পারেন এট এ গ্লান্স, ঠিক আছে? অথবা কেউ যদি কোনো কিছু করতে না পারেন, এতটুকু পয়েন্ট এর মধ্যে আজকের ক্লাস থেকে আপনি 2 থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার পর্যন্ত আপনি কমন ফেলতে পারেন, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই শেষ করছি। সবাই ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে বা কারো কোনো প্ল্যানিং সম্পর্কে জানতে চাইলে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা তাহলে শেষ করে দিচ্ছি।